আমরা এর আগের দিন যে কবিতাটা পড়ছিলাম, আজকে সেটা লাস্ট স্ট্যাঞ্জা। আমরা আজকে লাস্ট স্ট্যাঞ্জাটা পড়ছি। সেটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম সি ফিভার। আমরা আজকে পড়ছি। তোমরা বেরগ্রাম হাই স্কুল এসেছো। আই কান্ট সি আদার স্কুলস। কি ব্যাপার আমি বুঝতে পারছি না। হুম। তা উই হ্যাভ রিচড দ্য লাস্ট অফ দ্য পোয়েম, কবিতার শেষে এসে পৌঁছিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছি জন মেসফিল্ড ওয়াজ এ লাভার অফ দ্য সি, সমুদ্র ভালোবাসতেন, এবং হি লাভড সি জার্নি, সমুদ্র যাত্রা তার পছন্দ ছিল। এবং তিনি বারবার বলছেন প্রত্যেকটা স্ট্যান্ডাতে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। দেখো, তিনটে স্ট্যান্ডার প্রত্যেকটা লাইন, প্রথম লাইনগুলো, প্রথম যা ওপেনিং লাইন্সগুলো একই রকম, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি আগের দিন বলেছিলাম, মানে গত সপ্তাহে, যে এই যে টেকনিক, মানে সেম লাইন রিপিটেড ইন দ্য ওপেনিং অফ ইচ স্ট্যাঞ্জা, এটাকে বলা হয় রিফ্রেন, REFRAIN। ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা উই গেট দ্য সেম লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এই যে রিপিটিশন অফ দ্য সেম লাইন, একই লাইন বারবার রিপিট করা, এই যে পুনরায় পুনরায় বলা, এটা ইন্ডিকেট করে দ্য পোয়েটস, কি বলবো, গ্রেট এক্সাইটমেন্ট, দ্য পোয়েটস গ্রেট প্যাশন। হ্যাঁ, কবির প্যাশন, তার এক্সাইটমেন্টটা কি এখানে প্রকাশ পাচ্ছে। সেই জন্যই সে বারবার কথা বলছে যে আমি সমুদ্রে আবার যাবই, টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। এবং সেই জীবনটাকে, এই সমুদ্রের জীবনটাকে তিনি দুটো অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। জন মেসফিল্ড, তোমরা পেজ নাম্বার খুলেছো তো তোমাদের বইতে? 49, পেজ নাম্বার 49, 49 পাতায় সেখানে বলছেন টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। লাইফটা মানে সি লাইফ। দুটো অ্যাডজেক্টিভ, ইজ ভ্যাগ্র্যান্ট and the other is gypsy. What is the meaning of vagrant? লেখো। NT, ভ্যাগ্র্যান্ট মানে লেখো ভ্যাগাবন্ড, VAGA হচ্ছে VAGABOND, ভ্যাগাবন্ড। আচ্ছা, aimlessly, moving out aimlessly, AIMASSLY, moving out aimlessly, মুভিং আউট এমলেসলি, অর্থাৎ কোনো লক্ষ্য নেই, অর্থাৎ লক্ষ্যহীনভাবে, দিশাহীনভাবে এদিক সেদিক বেড়ানো, এটাকে বলা হয় ভ্যাগ্র্যান্ট। নেক্সট দেখো জিপসি, লেখো GYPSY, GYPSY, জিপসি। এই জিপসি কথাটার মানে লেখো নোম্যাড, NOMAD, NOMAD, নোম্যাড। অর লেখো নোম্যাডিক, NOMADIC, নোম্যাডিক, যাকে বলি আমরা যা যা বর।
যাকে আমরা বলি বাংলায় যাযাবর, অর্থাৎ নোম্যাডিক, যার বাড়ি ঘর দোর নেই, যারা এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় জিপসি। তা দ্য পোয়েট জন মেসফিল্ড বলছেন যে আমি যে জীবনটা, দ্যাট লাইফ ইজ লাইক দ্যাট অফ জিপসি, সে জীবনটা হচ্ছে জিপসির জীবন। মানে আই ডোন্ট লাইক টু না আউটসাইড লাইফ, আমি একটা একটা বহির জীবন আমি পছন্দ করি, ওপেন ফ্রি লাইফ আন্ডার দ্য ওপেন স্কাই, এবং মুক্ত আকাশের নিচে আমি বাধা বন্ধনহীন এক ফ্রি লাইফ আই লাইক টু লিড, দ্যাট ইজ কল্ড জিপসি লাইফ। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়েছেন, আর সরি, আর একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, ভ্যাগ্র্যান্ট। ভ্যাগ্র্যান্ট মানে বলছে আমি চাই, মানে কবি বলছেন যে হি লাইকস টু মুভ অ্যাবাউট, তিনি এদিক সেদিক ঘুরে বেড়াবেন, এমলেসলি, কোনো লক্ষ্য নেই, এখানে যেতে গিয়ে হবে, এটা এখানে গিয়ে তৈরি করতে হবে, এই সমস্ত কোনো ব্যাপার নেই, ভ্যাগ্র্যান্ট। এই দুটো ব্যাপার আমার পছন্দ। টু দ্য গার্লস ওয়ে, আর একটা পছন্দ কি, আই লাইক টু হোয়ার দেয়ার আর মেনি সি গার্লস। সিগাল মানে আগের দিন বলেছিলাম গাংচিল, সিগাল হচ্ছে একরকম স্টে, লাইক টু পাস দেয়ার লাইফ নিয়ার দ্য সি, সমুদ্রের ধারে, কি বলা, গার্ল, সিগাল, সিগালস ওয়ে। হ্যাঁ, মানে আমি, মানে কবি বলছেন যে আই লাইক হুইচ ইজ ইকোড বাই দ্য ক্রাইজ অফ দ্য সিগালস, সমুদ্রের ওই পাখিগুলো মিচি করছে, ওখানে যারা উড়ে বেড়াচ্ছে, আমি সেই জায়গায় যেতে চাই। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, পরপর উনি লিস্ট দিচ্ছেন, তালিকা বাড়িয়েই যাচ্ছেন। আর একটা সংযোজন হলো, হোয়েল মানে আমরা জানি তিমি মাছ, WHALE, হোয়েল, হোয়েল মানে তিমি মাছ। হোয়েলস ওয়ে, আমি দেখতে পাবো, মানে ইন দ্য সি ওয়াটার, তিনি দেখতে চান দ্য হোয়েলস, এটা আমার আনন্দ। এটা কবি বলছেন ইট উইল বি এ সোর্স অফ প্লেজার টু হিম, এটা তার কাছে একটা আনন্দের একটা একটা উৎস হবে, এটা তার কাছে, তাকে আনন্দ দেবে। আর এই যে ওয়ে আছে দেখো, WAY, ওয়ে, ওয়ে মানে আমরা জানি ওয়ে মানে পথ বা রাস্তা। আবার দেখো সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, এমনও ওয়ে আছে, তোমরা কি কেউ বলতে, তোমরা বলতে পারবে, কেউ লিখে দেখাতে পারবে বেগগ্রাম হাই স্কুল ওয়ের আর কোনো সেম প্রোনাউন্সিয়েশন, একই ওয়ে, স্পেলিংটা ডিফারেন্ট, বলা যাবে? বলা যাবে না। WEIGH, WEIGH, আবার বলছি WEIGH, ওয়ে। তাহলে এই ওয়ে মানেটা আলাদা, ডিফারেন্ট, এর মানেটা ডিফারেন্ট। ওয়ে মানে ওজন করা, WEIGH, ওয়ে মানে টু মেজার, কোনো কিছুর ওজন করা, ওয়ে করা। তাহলে এটাকে বলা যেতে পারে প্যারোনিমাস ওয়ার্ড, WAY অ্যান্ড WEIGH। হোয়ার দ্য উইন্ড, হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, এখানে উইন্ড কথাটা মানে আমরা জানি, এখানে বাতাস কে উনি তুলনা করছেন, দ্য উইন্ড, দ্য ব্লোয়িং উইন্ড ইজ কম্পেয়ার্ড টু এ নাইফ, এখানে তিনি প্রবহমান যে বাতাস, যে বহমান বাতাস, সে নাইফটা কেমন, নাইফ মানে ছুরি,
এটা কেমন ওয়েটেড, এই মানেটা কি এটা তোমরা লিখে নাও তোমাদের খাতায়, WHETTED, WHETTED, ওয়েটেড হয়েছে, WHETTED, ওয়েটেড। ওয়েটেড মানে হচ্ছে লেখো ভেরি শার্প, ভেরি শার্প, অর্থাৎ খুব ধারালো, তীক্ষ্ণ, ওয়েটেড নাইফ। তাহলে হোয়াই, হোয়াই ইজ দ্য উইন্ড কম্পেয়ার্ড টু এ ওয়েটেড নাইফ? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সাচ কম্প্যারিজন? এই উপমা দ্বারা, এই উপমা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? আমরা এর আগে বারবার বলেছি, পোয়েটস আর হাইলি ইমাজিনেটিভ, পোয়েটস আর হাইলি সাজেস্টিভ। তারা ভীষণভাবে আভাসে, ইঙ্গিতে কথা বলতে পছন্দ করেন এবং তারা ভীষণভাবে কল্পনাবিলাসী। যে কেন তিনি এই বাতাসকে বলছেন ধারালো ছুরির মতো। আমার মনে হচ্ছে দ্য পোয়েট জন মিসফিল্ড মিনস টু সে, তিনি হয়তো বলতে চাইছেন যে ডিউরিং হিজ সি জার্নি, যখন তিনি সমুদ্রপথে যাত্রা করবেন, যখন তিনি জাহাজে করে যাবেন, তখন যে বাতাস বইবে সেটা উইল বি ভেরি কোল্ড অ্যান্ড চিলি, ভীষণ ভীষণ ঠান্ডা, বাইটিং কোল্ড, যা নাকি যেন, যেন তার গায়ে, তার শরীরে যেন সেই বাতাস যেন আঘাত করবে, সে বাতাস যেন কেটে কেটে দেবে তার কাক, তার বডিকে। এটাই বোধহয় মিনিং অফ দ্য ওয়েটেড নাইফ। ওয়েটেড নাইফ মানে ধারালো ছুরি। তা উনি বলছেন দ্য উইন্ড উইল বি লাইক ওয়েটেড নাইফ, তার মানে বলতে চাইছেন দ্য উইন্ড উইল বি ভেরি কোল্ড, বাইটিং কোল্ড, বাইটিং কোল্ড, চিলি কোল্ড, মানে ভীষণ চিলি উইন্ড, এবং সেটা তার চামড়াকে যেন কেটে কেটে দেবে। ইট উইল বি সো কোল্ড। সেটা কি বলছে হোয়েটেড নাইফ। এখানে বুঝতেই পারলাম যে কবি জন মেসফিল্ড কতটা ইমাজিনেটিভ এবং কতটা সাজেস্টিভ, এটা আমরা বুঝতে পারলাম। আর কি চান কবি? আবার লিস্ট বাড়াচ্ছেন, হি অ্যাডস মোর, তিনি আবারও বলছেন অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন। এবং আমার আর কি চাই? আমার একটা মেরি ইয়ার্ন। মেরি বানানটা লেখো MERRY, MERRY, মেরি। এ মেরি মানে লেখো জয়ফুল, মেরি মিনস জয়ফুল, খুব আনন্দ ঘন, মেরি। ব্রাইট, জয়ফুল। প্লিজেন্ট, PLEASANT, রাইট ডাউন, PLEASANT। মেরি মিনস জয়ফুল অর প্লেজেন্ট। আচ্ছা, ইয়ার্ন শব্দটা নতুন, তোমাদের কাছে একটা নিউ ওয়ার্ড, YARN। হোয়াট ইজ দ্য মিনিং? লিখে নাও, YARN, ইয়ার্ন। ইয়ার্ন মিনস স্টোরি, গল্প, STORY। অর আরেকটা লেখো টেল, TALE, টেল, হয়েছে। আর মেরি মিনস হচ্ছে হ্যাপি, জয়ফুল, একটা হ্যাপি স্টোরি, একটা জয়ফুল স্টোরি, মেরি, মেরি ইয়ার্ন। ফ্রম এ লাফিং, আচ্ছা ইয়ার্ন শব্দটা বলি, আরো একটা ইয়ার্ন আছে, প্যারোনিমাস ওয়ার্ড, সে বানানটা লেখো YEARN। আবার বলছি YEARN, উচ্চারণটা ইয়ার্ন। হোয়াট ইজ দ্য মিনিং? ইট মিনস লেখো টু লং ফর, টু লং, LONG, লং ফর,
আচ্ছা, অর দিয়ে লেখো টু ডিজায়ার, টু ডিজায়ার, DESIRE, কোনো কিছু চাওয়া, আকাঙ্ক্ষা করা, সেই মানেটা হচ্ছে ইয়ার্ন, YEARN। আর আমাদের টেক্সটে আছে YARN। বোথ দ্য ওয়ার্ডস হ্যাভ দ্য সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, বাট দ্য স্পেলিং আলাদা, অ্যান্ড দ্য মিনিংস আর ডিফারেন্ট, এবং তার অর্থও আলাদা। এইটা তোমার কৌতূহল বাড়াচ্ছে। ইয়োর ল্যাঙ্গুয়েজ উইল বি রিচ, তোমার ইংলিশ নলেজ উইল এক্সপ্যান্ড, এটা আরো বাড়বে। ইউ উইল বি রিচ, তোমার রিচনেস বাড়বে এই ভাষা নিয়ে। এটা বিদেশি ভাষা তো। হ্যাঁ, আমরা ARN, আর একটা শিখলাম YARN, দুটোই নতুন শব্দ। না, তোমার কাছে, তোমাদের কাছে এটাকে বলে পেয়ার ওয়ার্ডস, PAIR, পেয়ার ওয়ার্ডস। এরকম আমাদের আছে অনেক। ফ্রম এ লাফিং ফেলা রোভ, এরকম। কিন্তু আমার মনে হয় এই কনটেক্সটে, এই কবিতায় জন মেসফিল্ড যে ডেসক্রিপশন দিচ্ছেন, তার কি কি চাই, কি কি চাই, কি কি চাই ডিউরিং হিজ জার্নি ওভার দ্য সি, সমুদ্রপথে যখন তিনি বেড়াবেন তখন তিনি হোয়াট ডাজ হি ওয়ান্ট, তিনি কি চান, হি গিভস এ লং লিস্ট, তিনি একটা দীর্ঘ তালিকা দিচ্ছেন। সেখানে এটা আরেকটা অ্যাডিশন, এটা আরেকটা কিছু। সেটা কি বলছে, যে গল্পটা তিনি শুনবেন সে গল্পটা কার কাছ থেকে শুনবেন, তার সহযাত্রী, হ্যাঁ তার সহযাত্রীর কাছ থেকে। সহযাত্রী মানে তা নয়, আমি বলছি যে ফেলা এখানে রোভার মানে তার সেইলার, SAILOR। এখানে রোভার মানে লেখো ROVER, রোভার। রোভার মিনস সেইলার, SAILOR। আবার বলছি SAILOR, সেইলার। সেলার মানে নাবিক, এটা মানে নাবিক, নাবিক, সেলার। আচ্ছা, এখানে কথা আছে ফেলা। ফেলা মানে লেখো FELLOW, ফেলা। ফেলা মানে লেখো গিভিং কোম্পানি, গিভিং কোম্পানি, যে সঙ্গ দেয়, গিভিং কোম্পানি। অর দিয়ে লেখো অ্যাকম্প্যানিং, ACCOM, PANYING, ঠিক আছে? ACCOMPANYING, অ্যাকম্প্যানিং। অ্যাকম্প্যানিং মানে সঙ্গে যে থাকে, সাথী। তার মানে তিনি কি বলছেন, আমার এক সাথী নাবিকের কাছ থেকে, এবং সে কেমন, লাফিং, লাফিং মানে হাসি খুশি, মানে জয়ফুল, ভেরি ব্রাইট, এবং মেরি মেকিং মুড, তিনি খুব হাসি খুশি মানুষ, তার কাছ থেকে আমি গল্প শুনবো। হ্যাঁ, এটাও আমার চাই, এবং সে গল্পটাও বেশ হবে মজার গল্প। আরো চাই, আরো একটা লিস্ট, আরো আবার বাড়ছে, আরেকটা অ্যাডিশন, কোয়াইট স্লিপ। তো কোয়াইট মানে লেখো কাম, CALM। হ্যাঁ, QUIET, কোয়াইট মানে লেখো কাম, CALM। মানে আমি আমি ডিপ ঘুম চাইছি, একটা শান্ত ঘুম, কেউ ডিস্টার্ব করবে না, নো। আর একটা কোয়াইট আছে, সেটা লেখো QUITE, QUITE, কোয়াইট। এ কোয়াইট মানে কমপ্লিট, COMPLETE, কোয়াইট মানে কমপ্লিট।
কোয়াইট মিন্স কমপ্লিট, সম্পূর্ণ। আর যেটা আমাদের টেক্সটে আছে QUIET, কোয়াইট, এটার মানে শান্ত। তাহলে দুটো শব্দ, বানান আলাদা, উচ্চারণ এক, অর্থ আলাদা। এগুলোকে বলে পেয়ার অফ ওয়ার্ডস বা পেয়ারিং ওয়ার্ডস। বা আরেকটা শব্দ আমি তোমাদের বারবার বলছি, প্যারোনিমাস ওয়ার্ডস, PARONYMOUS, প্যারোনিমাস ওয়ার্ড, মানে বাংলায় বলি যেগুলোকে জোর শব্দ, প্যারোনিমাস ওয়ার্ড। এটাও আমরা শিখে গেলাম। তাহলে কোয়াইট স্লিপ, হ্যাঁ স্লিপ, দেখো স্লিপের সেম একটা উচ্চারণের স্লিপ আছে, যে বানানটা কেউ বলতে পারবে? তোমরা লিখে দাও একটু ডিজিটালি দেখি। SLEEP স্লিপ, এটা তো হলোই, আর একটা স্লিপ হতে পারে, বলো এনিওয়ান? ওয়েটিং, ওয়েটিং। বেলগ্রাম হাই স্কুলকে আই রিকোয়েস্ট ইউ টু গিভ এ ওয়ার্ড উইথ দ্য সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, স্লিপ, বানানটা আলাদা, একটু বলতে পারবে কেউ? হচ্ছে না, হচ্ছে না। পিছলে পড়ে যাওয়া, পিছলে পড়ে যাওয়া, স্লিপ করা, SLIP। এটা তো না বলার কোনো কারণ নেই, এটা তো না বলার কোনো কারণ নেই। SLIP। ও, মাইক্রোফোন ইজ নট ওয়ার্কিং, ওকে। এবং আমারও একটা সমস্যা হচ্ছে, আই ক্যান নট হিয়ার হোয়াট ইউ সে। আমি সেই জন্য বলছিলাম যে একটা ওই লিখে, একটু অনেকে ডিজিটালি লিখে দেখায়। হুম, স্লিপ মানে পিছলে পড়ে যাওয়া, তাই না? আর এই SLEEP স্লিপ মানে ঘুম। তাহলে এটা পেয়ার অফ ওয়ার্ডস হয়ে গেল। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং একটা মিষ্টি স্বপ্ন আমি দেখতে চাইছি। কবি বলছেন যে ডিউরিং দ্য সি জার্নি আমি একটা সুইট ড্রিম দেখতে চাইছি। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, এখানে ট্রিক কথাটা সুন্দর শব্দ, TRICK, দেখো, TRICK, ট্রিক। ট্রিক ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ। আমরা ট্রিক মানে জানি কৌশল, আমরা সবাই বলি ট্রিক ইজ এ কৌশল, ট্রিক, তুই খুব ট্রিক জানিস, ট্রিক মানে কৌশল, ঠিক আছে, একটা ডিভাইস, ট্রিক। কিন্তু এখানে টিআরআইসি কি, টিআরআইসি ইন দিস কনটেক্সট, ট্রিক মিনস, লেখো জার্নি, JOURNEY, ওকে, জার্নি। তাহলে দাস, দ্য পোয়েম এন্ডস, কবিতা এখানে শেষ হলো। কবিতাটার মধ্যে আমরা লাভ ফর সি লাইফ, লাভ ফর সি জার্নি আমরা পেলাম। জন মেসফিল্ড ইজ এ লাভার অফ সি, এবং তিনি আমাদেরকে দিয়েছেন, হি হ্যাজ গিভেন আস এ লং লিস্ট, একটা দীর্ঘ লিস্ট তিনি আমাদেরকে দিয়েছেন, একটা বড় একটা তালিকা তৈরি করে দিয়েছেন। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তিনি কি চান, ডিউরিং হিজ সি জার্নি, অনেক কিছু তিনি চেয়েছেন, 1 2 3 4 5 6 করে 7 8টা তার চাই, এটা চাই সেটা চাই, এই বলে তিনি একটা দীর্ঘ লিস্ট আমাদের দিয়েছেন। তা তোমাদের পরীক্ষার জন্যে তোমাদের এগুলোকে রেডি করে রাখতে হবে, এবং তোমাকে বলতে হবে কি ধরনের এটা কবিতা, এটা কি ধরনের কবিতা, হোয়াট কাইন্ড অফ পোয়েম, এটা কি ধরনের কবিতা। এটা প্রথমত দিস ইজ এ সাবজেক্টিভ পোয়েম, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা একটা সাবজেক্টিভ পোয়েম, এটা একটা পার্সোনাল পোয়েম। এখানে আর কি পাওয়া যাচ্ছে, হোয়াট ইজ দ্য থিম, এখানে সেন্ট্রাল থিম কি, কবিতার মূল বিষয়টা কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, কবিতার মূল বিষয়টা হচ্ছে কি, সেটাও তোমাকে বলতে হবে। এখানে কবিতায় মূল বিষয় হচ্ছে দ্য পোয়েটস লাভ ফর নেচার, লাভ ফর সি লাইফ অ্যান্ড সি জার্নি, সমুদ্রের জীবন আর সমুদ্র যাত্রা, এই কবির এই যে ভালোবাসা, কবির এই যে প্রেম এই সমুদ্রের জীবনের প্রতি, এইটাই এই কবিতার মূল সাবজেক্ট, এটাই তো সেন্ট্রাল থিম। আর কবিতাটা হচ্ছে একেবারে সাবজেক্টিভ পোয়েম,
একেবারে নিতান্ত নিতান্ত ব্যক্তিগত কবিতা, একেবারে ব্যক্তি নির্ভর কবিতা, একেবারে পার্সোনাল কবিতা। আর এই কবিতাটার মধ্যে দিয়ে আমরা কটা স্ট্যান্ডা পেয়েছি, এবং স্ট্যান্ডাগুলো দেখো, প্রত্যেকটা স্ট্যান্ডায় 4টে করে লাইন আছে। তার মানে 3 4 12 লাইন, 12 লাইনস। দ্য পোয়েম ইজ শর্ট, কবিতাটা খুব ছোট, কিন্তু কবিতাটার মধ্যে আমরা পেয়েছি একটা ডিসক্রিপশন। এটা একটা ডিসক্রিপটিভ পোয়েম, এটা একটা বর্ণনামূলক কবিতা। এই কবিতাটা কোনো রিফ্লেকটিভ পোয়েম নয়, কবিতাটা কোনো সিরিয়াস কবিতা নয়, কবিতাটা কোনো ফিলোসফিক্যাল কবিতা নয়, এটা কোনো দার্শনিক কবিতা নয়। এই কবিতাটা একেবারে নিতান্ত একটা ডেসক্রিপটিভ পোয়েম, এটা কোনো ঘটনামূলক কবিতা নয়। তাহলে এইভাবে আজকে আমরা সি ফিভার, আমাদের এই কবিতাটা আমরা আজকে শেষ করলাম। আমরা আগামী সপ্তাহে এই কবিতা থেকে, বা এই এই যে তোমাদের নানা রকমের কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কারণ আমি কবিতায় বলেছি কবিরা খুব সাজেস্টিভ, কবিরা খুব কথা বলেন কিন্তু অর্থ করেন অনেক। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, কাইন্ড অ্যাটেন্ডেন্স। লেট আস ওয়েট ফর নেক্সট উইক।